বন্ধুরা, অজানা অভিযান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ে ডুব দেব, যা মানব সভ্যতার গতিপথকে চিরতরে বদলে দিয়েছে। আমরা কথা বলব বনী ইসরায়েলের উত্থান ও পতন, কালের পরিক্রমায় এক মহাযাত্রা নিয়ে। এই জাতি কিভাবে নবী ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল, মিশরে তাদের জীবন কেমন ছিল, মুসা আলাইহিস সালাম এর নেতৃত্বে তাদের মহাযাত্রা এক্সোডাস এবং পরবর্তীকালে তাদের ছড়িয়ে পড়া ও প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প আজ আমরা উন্মোচন করব। বনী ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের সন্তানগণ তাদের যাত্রা শুরু করেছিল এক মহান নবীর মাধ্যমে, নবী ইয়াকুব আলাইহিস সালাম। তাঁর 12 জন পুত্র ছিলেন, যাদের থেকেই বনী ইসরায়েলের 12টি গোত্রের উদ্ভব হয়। এই গোত্রগুলোই ছিল ভবিষ্যৎ এক মহান জাতির ভিত্তি। ইয়াকুব আলাইহিস সালাম এর প্রিয় পুত্র ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম এর ভাইদের ঈর্ষার কারণে তাকে কূপে ফেলে দেওয়া হয় এবং পরে তিনি মিশরে দাস হিসেবে বিক্রি হয়ে যান। কিন্তু আল্লাহ তাআলা তাকে মিশরের ক্ষমতার শীর্ষে আসীন করেন। এক ভয়াবহ দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিস সালাম এর আমন্ত্রণে ইয়াকুব আলাইহিস সালাম তার পরিবার সহ মিশরে আগমন করেন। এটি ছিল বনী ইসরায়েলের মিশরে আগমনের প্রথম ধাপ, যা তাদের ভবিষ্যৎ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়। মিশরে বনী ইসরায়েলের প্রথম দিকের জীবন ছিল সমৃদ্ধ ও শান্তিপূর্ণ। ইউসুফ আলাইহিস সালাম এর প্রভাবে তারা মিশরের রাজার কাছে বিশেষ মর্যাদা লাভ করেছিল এবং গোশেন নামক উর্বর ভূমিতে বসবাস করত। তাদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং তারা মিশরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি পাল্টে যায়। ইউসুফ আলাইহিস সালাম এর মৃত্যুর পর মিশরের সিংহাসনে এমন এক ফারাও আসীন হন যিনি ইউসুফ আলাইহিস সালাম কে চিনতেন না এবং বনী ইসরায়েলের ক্রমবর্ধমান শক্তিকে হুমকি হিসেবে দেখতে শুরু করেন। এই ফারাও বনী ইসরায়েলকে দাসত্বে আবদ্ধ করেন। তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়, তাদের দিয়ে কঠিন নির্মাণ কাজ করানো হয় এবং তাদের পুত্র সন্তানদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়, যাতে তাদের সংখ্যা বৃদ্ধি না পায়। এই দাসত্বের জীবন ছিল বনী ইসরায়েলের জন্য এক কঠিন পরীক্ষা। বছরের পর বছর ধরে তারা মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। তাদের এই আর্তনাদ আল্লাহ তাআলা শোনেন এবং তাদের উদ্ধারের জন্য এক মহান নবীকে পাঠান, মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম কে ফারাওয়ের কাছে পাঠান বনী ইসরায়েলকে মুক্তি দেওয়ার নির্দেশ নিয়ে। ফারাও অহংকারবশত আল্লাহর নির্দেশ প্রত্যাখ্যান করেন। এর ফলস্বরূপ মিশরের উপর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে: বন্যা, পঙ্গপালের আক্রমণ, ব্যাঙের উপদ্রব, রক্তে পরিণত হওয়া নীল নদ এবং অবশেষে প্রথমজাত সন্তানদের মৃত্যু। এই 10টি প্লেগ ছিল আল্লাহর নিদর্শন, যা ফারাওকে বনী ইসরায়েলকে মুক্তি দিতে বাধ্য করে। অবশেষে ফারাও বনী ইসরায়েলকে মিশর ত্যাগ করার অনুমতি দেন। মুসা আলাইহিস সালাম এর নেতৃত্বে বনী ইসরায়েল মিশরের দাসত্ব থেকে মুক্তি পেয়ে এক মহাযাত্রা এক্সোডাস শুরু করে। কিন্তু ফারাও তার মন পরিবর্তন করেন এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে বনী ইসরায়েলের পিছু ধাওয়া করেন। বনী ইসরায়েল যখন লোহিত সাগরের তীরে পৌঁছায়, তখন সামনে সাগর আর পেছনে ফারাওয়ের সেনাবাহিনী। তারা আল্লাহর উপর ভরসা রেখেছিল। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করেন এবং অলৌকিকভাবে লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে যায়। বনী ইসরায়েল শুকনো পথ ধরে সাগর পাড়ি দেয়। ফারাওয়ের সেনাবাহিনী যখন তাদের অনুসরণ করে সাগরের মাঝখানে আসে, তখন আল্লাহর নির্দেশে সাগর আবার মিলিত হয় এবং ফারাও ও তার সেনাবাহিনী সাগরের অতলে ডুবে যায়। এটি ছিল বনী ইসরায়েলের মুক্তির এক অবিস্মরণীয় মুহূর্ত, যা তাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। সাগর পাড়ি দেওয়ার পর বনী ইসরায়েল সিনাই মরুভূমিতে প্রবেশ করে। এখানে তারা 40 বছর ধরে ঘুরে বেড়ায়। এই সময় আল্লাহ তাআলা তাদের জন্য আকাশ থেকে মান্না ও সালোয়া বিশেষ খাবার পাঠান এবং পাথরের মধ্য থেকে পানির ঝর্ণা প্রবাহিত করেন। সিনাই পর্বতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে তাওরাত লাভ করেন, যা ছিল বনী ইসরায়েলের জন্য জীবনযাপনের দিক নির্দেশনা এবং আল্লাহর সাথে তাদের অঙ্গীকারের দলিল। এই সময়ই সোনালী বাছুরের পূজা করার মতো কিছু ঘটনা ঘটে।
যা তাদের দুর্বল বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্যের অভাব প্রকাশ করে। 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়ানোর পর বনী ইসরাইল প্রতিশ্রুত ভূমি কানানে প্রবেশ করে। ইউশা আলাইহিস সালাম এর নেতৃত্বে তারা কানানের বিভিন্ন গোত্রকে পরাজিত করে এবং নিজেদের জন্য একটি রাজ্য প্রতিষ্ঠা করে। এই সময়ে তারা বিচারকদের দ্বারা শাসিত হতো। পরবর্তীতে তারা নিজেদের জন্য একজন রাজা দাবি করে এবং শাউল তালুত হন তাদের প্রথম রাজা। এরপর আসেন দাউদ আলাইহিস সালাম, যিনি একাধারে নবী ও রাজা ছিলেন। তার হাতেই বনী ইসরায়েলের রাজ্য শক্তিশালী হয় এবং তিনি জালুতকে পরাজিত করেন। দাউদ আলাইহিস সালাম এরপর তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে আরোহণ করেন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী ও রাজা। তার সময় বনী ইসরায়েলের রাজ্য চরম সমৃদ্ধি লাভ করে। তিনি জেরুজালেমে প্রথম পবিত্র মসজিদ বায়তুল মুকাদ্দাস নির্মাণ করেন, যা হায়কালি সুলাইমানি নামে পরিচিত। তার জ্ঞান, প্রজ্ঞা এবং অলৌকিক ক্ষমতা ছিল অতুলনীয়। তবে সুলাইমান আলাইহিস সালাম এর মৃত্যুর পর বনী ইসরায়েলের মধ্যে বিভেদ দেখা দেয়। তাদের রাজ্য দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। উত্তরে ইসরায়েল রাজ্য 10টি গোত্র নিয়ে গঠিত এবং দক্ষিণে জুদাহ রাজ্য জুদাহ ও বেনিয়ামিন গোত্র নিয়ে গঠিত, যার রাজধানী ছিল জেরুজালেম। এই বিভেদ তাদের দুর্বল করে তোলে। পরবর্তীতে বনী ইসরায়েল আল্লাহর পথ থেকে বিচ্যুত হতে শুরু করে। তারা মূর্তি পূজা, অন্যায় বিচার এবং নবীদের অবাধ্যতা শুরু করে। এর ফলস্বরূপ আল্লাহ তাআলা তাদের উপর বিভিন্ন জাতির আক্রমণ চাপিয়ে দেন। 722 খ্রিস্টপূর্বাব্দে আসিরীয়রা উত্তর ইসরায়েল রাজ্য আক্রমণ করে এবং এর বেশিরভাগ অধিবাসীকে নির্বাসিত করে। এটি ছিল ইসরায়েলের 10টি হারানো গোত্রের সূচনা। এরপর 586 খ্রিস্টপূর্বাব্দে বাবিলীয়রা জুদাহ রাজ্য আক্রমণ করে জেরুজালেম এবং পবিত্র মসজিদ ধ্বংস করে দেয় এবং ইহুদিদের একটি বড় অংশকে বাবিলের দাস হিসেবে নিয়ে যায়। এটি ছিল বনী ইসরায়েলের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। তবে 70 বছর পর পারস্যের রাজা সাইরাসের নির্দেশে ইহুদিরা বাবিল থেকে জেরুজালেমে ফিরে আসার অনুমতি পায়। তারা দ্বিতীয়বারের মতো পবিত্র মসজিদ পুনর্নির্মাণ করে। কিন্তু এরপরও তাদের উপর বিভিন্ন সাম্রাজ্যের, যেমন গ্রিক, রোমান শাসন চলতে থাকে। 70 খ্রিস্টাব্দে রোমানরা জেরুজালেম এবং দ্বিতীয় পবিত্র মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এবং ইহুদিদের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে ডিয়াসপোরা বাধ্য করে। প্রায় 2000 বছর ধরে তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে বিভিন্ন সময়ে নিপীড়ন ও গণহত্যার শিকার হয়। বিংশ শতাব্দীতে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইহুদিরা তাদের প্রতিশ্রুত ভূমিতে ফিরে আসে এবং 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এটি ছিল তাদের দীর্ঘ নির্বাসনের পর এক ঐতিহাসিক প্রত্যাবর্তন। বনী ইসরায়েলের ইতিহাস কেবল একটি জাতির উত্থান পতনের গল্প নয়, এটি মানবজাতির জন্য এক বিরাট শিক্ষাও বটে। নবী ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে তাদের মিশরে দাসত্ব, মুসা আলাইহিস সালাম এর নেতৃত্বে এক্সোডাস, প্রতিশ্রুত ভূমিতে রাজ্য প্রতিষ্ঠা, বিভেদ, পতন, নির্বাসন এবং অবশেষে আধুনিক ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, এই পুরো যাত্রাটি আল্লাহর প্রতি আনুগত্য, ধৈর্য এবং মানবীয় দুর্বলতার এক জীবন্ত দলিল। তাদের উত্থান ছিল আল্লাহর রহমত ও আনুগত্যের ফল, আর পতন ছিল অবাধ্যতা ও অন্যায়ের পরিণতি। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস কেবল অতীতের ঘটনা নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য এক বিশাল নির্দেশনা। বনী ইসরায়েলের এই মহাযাত্রা মানব সভ্যতার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিরকাল বিদ্যমান থাকবে। বন্ধুরা, এই ছিল বনী ইসরায়েলের উত্থান ও পতনের এক সংক্ষিপ্ত কিন্তু গভীর বিশ্লেষণ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ঐতিহাসিক রহস্য উন্মোচন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে দেখা হবে।